আসসালামু আলাইকুম। আমাদের পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় শুধুমাত্র আত্মীয় স্বজন ও পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য। এই মানুষগুলো কারা? যারা দেশ ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে প্রবাসী হয়, তাদের কাজই হলো পরিবারের ও আত্মীয় স্বজনের স্বপ্ন ও ইচ্ছাগুলো পূরণ করার জন্য। সেটা কিভাবে? দেখবেন পরিবারের ছোট ভাই থাকতে পারে, বাবা থাকতে পারে, মা থাকতে পারে, ছোট বোন থাকতে পারে। এক একজনের এক একটা ডিমান্ড। কারো বাইক লাগবে, কারো মোবাইল লাগবে, কারো গহনা লাগবে, মানে বাবাকে জমি কিনে দিতে হবে। মানে যার যার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য একজন প্রবাসী যথেষ্ট। প্রবাসী বিদেশ থেকে কীভাবে টাকা ইনকাম করে, কাজ মানে তাদের স্বপ্ন পূরণ করতে গেলে তার কতটা স্ট্রাগল করতে হয়, এটা ফ্যামিলির মানুষ একবার ফিরেও দেখে না। তাদের কথা হলো, ছোট ভাইয়ের কত হলো, আমাকে একটা বাইক কিনে দিতে হবে। বাইকের দাম কত? 2.5 লক্ষ টাকা। আপনি কোত্থেকে দিবেন আমি সেটা জানি না। বাবায় জমি বিক্রি করে আপনাকে বিদেশ পাঠাইছে, আপনার দায়িত্ব হলো এখন আপনি আমার স্বপ্ন পূরণ করবেন। আর প্রবাসী সেখানে মা তার গাম পায়ে ফেলাইতেছে, রোদে উঠতেছে, মেঘে ভিজতেছে, মাস শেষে বেতন পাইতেছে, বেতন ফাইয়া ওইখানে যেই কত টাকা খরচ থাকে সেটা রেখে বাদ বাকি টাকা দেশে পাঠিয়ে দিছে। বাবে ছোট ছেলেকে বাইক কিনে দিছে, ছোট ভাই বাইক নিয়ে ঘুরতেছে। ছোট বোনের আইফোন লাগবে, বাইক কোত্থেকে আইফোন কিনে দিবে সেটা ছোট বোনের দেখার বিষয় না। ছোট বোনের আইফোন লাগবে, সে টিকটক করবে, তাকে আইফোন কিনে দিতেই হবে। বাবের জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে না, এখন ভাইয়াকে আইফোন কিনে দিতেই হবে। ঠিক আছে, বোনের স্বপ্ন পূরণ। জনম দুঃখিনী মা ছেলের কাছ থেকে যাই চাবে, ছেলে তার রক্ত বিক্রি করে হলেও মার স্বপ্ন পূরণ করবে। এটা প্রত্যেকটা ছেলে করে। মার স্বপ্ন পূরণ করলে প্রবাসীর মনে কোনো কষ্ট থাকে না। বাবা বলতেছে বাড়ির পাশে একটা জমি বিক্রি করবে, তোর কাছে টাকা থাকলে বাবুরে দে, জমিটা রাখি। বাবার স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসী কি করবে? বাবার স্বপ্ন পূরণ করে দিল। আত্মীয় স্বজন, ভাইয়া আমাকে একটা মোবাইল দিলে ভালো হতো, ঠিক আছে, সেটাও পূরণ করলো। কিন্তু প্রবাসী তার স্বপ্ন কে পূরণ করবে? তারও তো স্বপ্ন আছে, তারও তো আশা আছে। সে শুধু জীবন ভরা পরিবার ও আত্মীয় স্বজনকে দিয়েই গেল, নিজের দিকে একবারও তাকালো না, নিজের ভবিষ্যতের দিকে একবারও চাইল না। কারণ তার বিশ্বাস তার মা বাবা তাকে ঠকাবে না। তার এই অন্ধবিশ্বাসটাই তাকে দেশে যখন আসে তখন সে দেখে হতাশ হয়ে যায় যে আমি কাদের জন্য করলাম, আমি কেন জীবন থেকে 5 থেকে 10টা বছর শেষ করে দিলাম, কাদের জন্য? পরিবারের মুখে হাসি আছে কিন্তু প্রবাসীর মুখে হাসি নেই। কারণ পরিবার তাদের স্বপ্ন পূরণ করছে, প্রবাসীর স্বপ্ন তারা পূরণ করে নেই। প্রবাসী খাক মনে না খাক, প্রবাসীর কিছু ভবিষ্যৎ থাকুক আর না থাকুক, তাদের ভবিষ্যৎ তারা করছে। প্রবাসী এখন যাওয়ার নামে চলে যায়। প্রবাসীদের কষ্ট আরেকজন প্রবাসী বুঝতে পারে। দুনিয়াতে একজন প্রবাসীর কষ্ট আরেকজন প্রবাসী বুঝতে পারে। আর আমরা যারা ভিডিও বানাই প্রবাসীদেরকে নিয়ে, হয়তো আমরা কিছু কিছু বুঝতে পারি দেখি এই কথাগুলো আমরা বলতে পারি, না হলে আপনাদের নিয়ে এই কথাগুলো আমরা বলতে পারতাম না। তো আমার ভিডিওটাতে যে কথাগুলো আমি বললাম, কথাগুলো বাস্তবের সাথে মিল আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। যদি কোনো প্রবাসী ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি আপনাদের কোনো জীবনের গল্প থাকে যেটা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন। আমি আপনাদের গল্পটা সবার মাঝে শেয়ার করব। সবার মাঝে দোয়া করবেন।